সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থীদের মধ্যে চলমান সংঘর্ষে নিহত 1000 ছাড়িয়েছে। হতাহত হয়েছেন অন্তত 7 শতাধিক বেসামরিক নাগরিক। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা আসাদ সমর্থকদের খুঁজে বের করে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে সিরিয়ার চলমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বিদ্রোহ দমাতে কয়দিন ধরেই অব্যাহত রয়েছে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযান। এতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থীদের সাথে দেশটির বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে হতাহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আসাদ সরকারের পতনের পর দেশটিতে আবারও রক্তক্ষয়ী সংঘাত। মূলত বিদ্রোহ দমাতে আসাদ পন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, আত্মসমর্পণ এবং সরকারের নির্দেশ না মানলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। যারা সিরিয়াকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের এর মূল্য দিতে হবে। প্রয়োজনে আসাদপন্থীদের খুঁজে বের করে নির্মূল করা হবে। এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উদ্বেগ প্রকাশ করেন সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত। Significant challenges and significant humanitarian security and recovery needs in the country. এদিকে সিরিয়ায় এই সংঘর্ষে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে আরো জটিল করে তুলেছে। সংঘাতপূর্ণ দেশটিতে নতুন করে হামলায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মাসুদ রানা, নিউজ 24।